আসসালামু আলাইকুম। অনেক সময় আছে আমরা এই টাইপের লিস্ট পেয়ে থাকি। যেমন এখানে আমার নামটা তানবীর রহমান বাবু এভাবে দেওয়া আছে। মানে এখানে নিচে হাজার, হাজার নাম থাকতে পারে। বাট সেগুলো সব একসঙ্গে। এখন এগুলোকে আপনি কিভাবে আলাদা, আলাদা করে লিখবেন? যেমন তানবীর রহমান বাবু এখানে আপনি লিখবেন। প্রত্যেকটা সেলে আলাদা হয়ে আসবে। এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমরা এখানে এসে ১ম এ যে নামটা আছে প্রত্যেকটা নাম আলাদা করবেন। তানভীর স্পেস রহমান স্পেস বাবু। ওকে। নিচে এসে আমি যখন কন্ট্রোল ই দিব, দেখবেন আমার প্রত্যেকটা নাম কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এখানে অনেক সময় আপনাদের একটু সমস্যা দিতে পারে। সেই সমস্যাটা হলো, আমি যদি একটু উপরে যাই, যে ১ম নামটা দিয়েছেন হয়তোবা নিচে আসেনি, বা ১ম যে ৩ টা পার্ট দিছেন দেখতে পারতেছেন লিস্টের ৩ টা করে চলে আসছে। সেই ক্ষেত্রে কিভাবে করবেন? সেই ক্ষেত্রে ১ম নামটা লিখলেন, তারপরে এসে সাকিবুর লিখলেন, লিখে রহমান লিখলেন, স্পেস দিলেন, দিয়ে এরপরে আপনি এন্টার দিয়ে কন্ট্রোল ই দিলেন, দেখবেন যে সব ঠিকঠাক হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে এই নামের ক্ষেত্রে। কারণ এক্সেলকে কিন্তু আপনার বোঝাতে হবে যে আপনি কি চাচ্ছেন। আমি এটা একটু ডিলিট করে দিই। আমি আবার এখানে আসলাম। আমার এই পাশের নামগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে তানভীর রহমান বাবু। মানে আমার প্রত্যেকটা যেই নাম আছে, প্রত্যেকটা ১ম নাম, তারপর মাঝখানের নাম এবং লাস্ট নাম, এর প্রত্যেকটা ১ম অক্ষর কিন্তু বড়, বড় আছে। মানে অর্থাৎ ক্যাপিটাল লেটারে আছে। এজন্যই কিন্তু আপনাকে এই কন্ট্রোল ই অর্থাৎ এই ফ্ল্যাশ ফিল আপনাকে এই আউটপুটটা দিচ্ছে। আদারওয়াইজ কিন্তু এই আউটপুটটা আপনি পেতেন না। যদি সবগুলোই আপনার স্মল লেটার থাকতো তাহলে কিন্তু আউটপুটটা পেতেন না। এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। যাদের এই টাইপের ডাটা চলে আসে তারা এরকমভাবে কাজটা করতে পারেন। আমি যদি আবারও দেখাই, তানভীর রহমান বাবু দিলাম, এন্টার দিয়ে নিচে আসলাম, কন্ট্রোল ই। এভাবে সব চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।